আজ কিন্তু আমি তৈরি করে দেখাবো একটি নিম তেলের উপকরণ। সেই নিম তেলটা কিন্তু এই শীতকালে খুবই কার্যকারী। আপনারা কিন্তু ছোট বাচ্চা থাকলে তাকেও মাখাতে পারবেন। তার জন্য লাগছে নিম পাতা, হলুদ আর কয়েক কুচি রসুন। আর সবথেকে দরকারি যেটা হচ্ছে এই যে তেল, সর্ষের তেল। আর আমার কাছে এই কন্টেনারটা ছিল বলে এই কন্টেনারেই আমি রাখবো। এবারে আমি নিয়েছি এইভাবে নিম পাতাগুলো ছাড়িয়ে, তারপরে আমি এইটাতেই কিন্তু হলুদ, রসুন সব কিছু থেঁতো করবো। এগুলো কিন্তু ঠিক এইভাবেই থেঁতো হবে, পুরোটা কিন্তু পেস্ট হবে না। তো দেখে নিয়েছো, এই যে রসুনটাও কিন্তু আমি ওইভাবেই থেঁতো করে নিয়েছি। এই দুটো উপকরণ নেওয়া হয়ে গেছে আমাদের। এবারে আমি কিন্তু গ্যাস জ্বালিয়ে একটা সসপ্যানের মধ্যে নিম পাতাটা ঢেলে দিলাম। তখনও কিন্তু আমার তেলটা লাগেনি, কারণ কি আমি এপিট ওপিট করে একটু গরম করে নিচ্ছিলাম পাতাটা। তারপরে বাকি সব কিছু দিয়েছি, দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি ওতে তেলটা কিন্তু দিয়ে দিলাম। দেখেছো, এইভাবেই কিন্তু আমি তেলটাকে দিয়ে দিলাম। তারপরে এই যে, আর হ্যাঁ, এটা কিন্তু একদম লো ফ্লেমেই হবে। এই যে আস্তে আস্তে পাতা আর সব উপকরণগুলো কিন্তু হালকা কালো হবে, পুরো কিন্তু কালো হবে না। এইভাবেই হালকা হালকা কালোটা হবে। তেলটাও দেখো কত সুন্দর কালার হয়ে গেছে। এবারে কিন্তু আমি একটা কন্টেনারের মধ্যে ঢালবো, তবে হ্যাঁ, অবশ্যই ঠান্ডা হওয়ার পর। এই যে কন্টেনারটা আমি নিয়েছিলাম, তারপরে আমি এই ছেঁকনিতেই ভালো করে তেলটাকে ছেঁকে নেব। দেখো, আমি কিন্তু এইভাবে ঢেলে নিলাম। ভালো করে ছেঁকে নেওয়ার পরে তেল কিন্তু একদমই রেডি।